ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আজকের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হলো ডেজার্টের একটা রেসিপি। তো দেখো আমার এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম টক দই। সেই টক দইটা আমি দিয়ে দিলাম। এটা হলো কোকো পাউডার। কোকো পাউডারটা আমি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে ছেঁকে দিয়ে দেবো, যাতে ব্যাটারটা একটু মসৃণ ভাবে হয়। তারপর আমি দিয়ে দেবো একদম ডাস্ট, মানে একদম গুঁড়ো করা চিনি, যাতে পুরো এই ব্যাটারটার সঙ্গে মিশে থাকে আর দানা দানা না হয়ে থাকে। দিয়ে দিলাম এতে 1 বাটির মতন দুধ। তারপরে ব্যাটারটা ভালোভাবে মেশাবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা। এই ময়দাটা ছেঁকে ছেঁকে দিচ্ছি, যাতে দানা ভাব থাকলেও সেগুলো না এই ব্যাটারটার মধ্যে পড়ে। ব্যাটারটা যেন সুন্দর হয়, মসৃণ হয়। দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল। দিয়ে দিলাম 10 টাকাওয়ালা একটাই গুঁড়ো দুধের প্যাকেট। দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটার সঙ্গে একদম মিশিয়ে নেবো। দেখো কি সুন্দর স্মুথ ভাবে ব্যাটারটা এসছে। পর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল স্পুন বেকিং পাউডার। সামান্য পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডার কিন্তু পরিমাণটা কমই যায়। তারপর দিয়ে দিলাম এতে সামান্য পরিমাণে ভ্যানিলা। তারপর কিন্তু আমি মিশ্রণটা খুব সুন্দরভাবে মেশাবো, যাতে না একটুও দানা এর মধ্যে লেগে থাকে। বেশ সুন্দরভাবে কিন্তু আমার মেশানো হয়েও গেছে। খুব মসৃণ ভাবে কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়েছে। ঠিক এরকম ভাবেই তৈরি করলে আমাদের ডেজার্টটাও কিন্তু সুন্দর হবে। কি সুন্দর ব্যাটারটা এসছে না? দারুণ এসছে ব্যাটারটা, পুরো স্মুথ এসছে। ঠিক এরকম ভাবেই আমাদের এই ব্যাটারটা। এবারে আমি একটা পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, অবশ্যই সাদা তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওই ব্যাটারটা। আমি কিন্তু এটা ডেজার্ট যেহেতু তৈরি করছি, তো তোমরা যারা বাড়িতে ডেজার্ট তৈরি এখনো অবধি করনি, এই ভিডিওটা দেখে চটজলদি বানিয়ে নাও আর আমাকে বলে দাও যে কেমন হলো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো বন্ধুরা। তো দেখো আমি কিন্তু ব্যাটারটা ভালোভাবে দিয়ে বসিয়ে নিলাম। এবারে আমি একটা ননস্টিক কুকারের মধ্যে একটু জল দিয়ে আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই ব্যাটারের পাত্রটা বসিয়ে দিলাম। পর আমার এটা রেডি হয়ে গেছে। আমি এটাকে একটু ঠান্ডা করতে দিয়ে আমি দিয়ে দেবো এটা ফ্রিজের মধ্যে। এটা আমার
একদিন ওভারনাইট থাকবে। আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলাম। দেখো আমার এটা কিন্তু একদিন ওভারনাইট থাকবে। দেখো আমি কিন্তু পরের দিন এটা বার করে নিলাম। দারুণ হয়েছে খেতে, খুবই সফট ডেজার্ট, মানে তোমরা তো জানো সফট হয়ই, কিন্তু খুবই সুন্দর খেতে লেগেছে। তোমরা যারা এখনো অবধি মানে বানাওনি, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে চটজলদি বানিয়ে নিয়ে আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।